আমরা এখন যাচ্ছি শম্ভু মহাচত্ব, যেটা নেপালের কাঠমান্ডুতেই। আর আমরা রওনা দিয়েছি কাঠমান্ডুর বুদ্ধা স্তূপা থেকে। তো বুদ্ধা স্তূপা থেকে শম্ভু যেতে আমাদের সময় লাগতে পারে 30 থেকে 40 মিনিট। সাথে আছেন আমাদের গাইড শৈলাস থাপা। উনি খুব মিশুক একটা মানুষ। এটা হলো পশুপতিনাথ মন্দির। কাঠমান্ডু শহরটা কিন্তু অনেক সুন্দর, সাথে এর রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে উঁচু নিচু পাহাড়, সেই কারণে এখানে কোনো রিক্সা অথবা ধীরগতির কোনো যানবাহন নেই। এখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে। কাঠমান্ডুতে একটু পরপর বুদ্ধিস্ট টেম্পল, হিন্দু টেম্পল এগুলোই চোখে পড়ে। তো আমরা কাঠমান্ডুর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে শম্ভু মহাচত্ব বুদ্ধিস্ট টেম্পল। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এইখানে নিচে একটা গেট আছে, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই গেটে নামলে এখানে সিঁড়ি দিয়ে উঠতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, আমরা গাড়িতে করে একদম উপরে চলে যেতে পারবো। তো আমরা এখন উপরেই চলে যাচ্ছি, তাহলে আমাদের আর পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে না। তো চলে আসলাম শম্ভু মহাচত্ব। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছি। প্রতিজনের জন্য 150 রুপি করে। 10 বছরের নিচে যারা আছে তাদের জন্য কোনো টিকিট লাগে না। শম্ভু হলো কাঠমান্ডু শহরের পশ্চিম দিকে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স। এখানে রয়েছে একটি স্তূপ, বিভিন্ন মঠ এবং মন্দির। বিহারের উত্তর পশ্চিম অংশে এই বানরগুলির বসবাস। এই বানরগুলিকে অতীব পবিত্র মানা হয়, কারণ পুরাণে প্রচলিত আছে যে বোধিসত্ত্ব মঞ্জুশ্রী মাথার চুল ছোট করার কথা ছিল, কিন্তু উনি ছোট না করে চুল বড় করেছিলেন এবং মাথায় উকুন হয়েছিল। আর সেই উকুনগুলি এই বানরগুলিতে পরিণত হয়েছিল, তাই এটাকে মাঙ্কি টেম্পলও বলা হয়। মূল স্তূপে যেতে আমাদের এই সিঁড়ি বেয়ে আরও উপরে উঠতে হবে। এই স্তূপটিতে অনেকগুলি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এখানে পাথরের মধ্যে বুদ্ধের প্রতিকৃতি খোদাই করছে।
এটা হলো মূল স্তূপ, যার উপরে চারিদিকে বুদ্ধের চোখ আঁকা আছে। এখানে অনেক রকমের এবং অনেক সাইজের মেডিটেশন বুল দেখা যাচ্ছে। প্রায় ৪,৫০০ ফিট উপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত শম্ভুনাথ মহাচত্ব থেকে পুরো কাঠমান্ডু শহরের ভিউ দেখতে পাওয়া যায়। তো এই ছিল নেপালে আমাদের শম্ভু মহাচত্ব ভ্রমণ। আর আমরা শম্ভু থেকে ফেরার পথে দুপুরের খাবার খেয়েছি নয়ন থাখালি বাঞ্চা ঘর এই রেস্টুরেন্টে। আর আমি নেপালি থালি নিয়েছিলাম, মাশরুম থালিটা।